মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল থেকে কিন্তু একটা বেশ ভালো রকমের হাওয়া দিচ্ছে, আর এই হাওয়া দেওয়ার ফলে বেশ ঠান্ডা। আর সামনে যেহেতু মকর সংক্রান্তি, ঠান্ডা তো একটু পড়বেই। তারপর সরস্বতী পুজো আছে, ঠান্ডা বেশ কয়েকদিন থাকবে, তারপর তো আবার উঠাও ঠান্ডা। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ অনেকটাই সকালে আমি আজকে ঘরের বাড়ির মেন গেট খুলে দিয়েছি। আজকে সীমাদির হচ্ছে 2 নম্বর ভ্যাকসিন, কুকুরে যে কামড়েছিল সীমাদিকে, সেই ভ্যাকসিন রয়েছে আজকে 2 নম্বর। এবার সীমাদি বলেইছে যে আজকে একটু তাড়াতাড়ি আসবে, তাই সকাল সকাল উঠে খুলে দিয়েছি। তো সীমাদিকে এখন চা দিলাম, চলে এসেছে সীমাদি। আর আমি ভাবলাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদের এই হালকা হালকা রোদ, সবে তো এখন সূর্যি মামা হালকা রোদ দিচ্ছে, শীতকালে তো হালকাই রোদ থাকে প্রায় সারাটা দিন। তো বেশ ভালো লাগে ছাদে এখন সকাল সকাল আসতে, আর এইসব সবুজ গাছপালা দেখতে তো আরোই ভালো লাগে সকাল সকাল। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হবে না, কারণ আজকে আমাদের পিকনিক আছে। এবার সমস্ত দোকানের স্টাফরা পিকনিক করবে, তো আমরা মোটামুটি যাবো ওই 12টা সাড়ে 12টা নাগাদ। কিন্তু তার আগে টিফিনটা ওরা পাঠিয়ে দেবে বলেছে। টিফিনে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। টিফিনটা পাঠিয়ে দেবে ওরা, আর যাবো আমরা মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ। চলে আসো, বদমাশি করবে না, চলে আসো। গুড বয়, গুড বয়, গুড বয় না তুমি, তুমি তো গুড বয়। চলো চলো নিচে চলো, তুমি যাও, তুমি নিচে যাও, ভাইরা ঘরে রয়েছে, যাও 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 যাও। ঠান্ডায় হাওয়ায় আমার নাচু ঠান্ডা লেগে যাবে তো। চলো চলো, চল 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 ভাই, চল 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 চল। তো এদিকে এখন চলে এসেছি বাড়ির সমস্ত সবজি নিতে, পিকনিক থাকলেও বাড়ির সবজিগুলো তো নিতেই হবে। তো এই যে সব সবজি এখান থেকে বেছে বেছে সব সবজিগুলো নেওয়া হবে। তো এদিকে এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি, আর পিকনিকের খাওয়া দাওয়াতে একটু দেরি হয়, যেহেতু আমরা এখনও যাইনি। তো ওরাই সমস্ত কিছু নিজেরা করছে। আর সকালের ব্রেকফাস্টে যে সব খাবার দাবার সেগুলো হয়ে গেছে, ওগুলো পাঠিয়ে দিচ্ছে। সকালে আমাদের বাড়ি থেকে টিফিন কারি নিয়ে গেছিলো, তো আসুক তারপর দেখাচ্ছি। তো এদিকে বাড়িতে বসে আমরা খাচ্ছি পিকনিকের খাবার দাবার। দেওররা থাকলে এই সুবিধাটা একটা আলাদাই লেভেলের পাওয়া যায়। তো যাই হোক, ভেবেছিলাম মিষ্টিটাও পাঠাবে, বাট মিষ্টিটা পাঠায়নি। কেন পাঠায়নি সেটা তো জানতেই হবে। আর কি দিয়েছে দেখ। তো এদিকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর রয়েছে আলুর দম। তো এদিকে স্নান টান করে তো আমি রেডি, বাট সুব্রতর এখনো স্নান হয়নি। একবার অন্তত দেখা করে আসি, কারণ কোনো কাজ তো করছি না। যদি দেখাও না করে গিয়ে খেতে যাই একদম সরাসরি খেতে, তাহলে তো পিঠের মধ্যে পড়বে। তো সেই জন্যই আর কি, একটু ছোটরা বেরিয়ে গেল, গেটটা বন্ধ কর। তো সের জন্যই আরও এখন যাওয়া। যে সুব্রত এদিকে গাড়িটা বার করে নিই, তারপরে আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি বলো? পিকনিক। এই 2-4টে দিন পৌষ সংক্রান্তি পর্যন্ত যাদের পিকনিকের আশা আছে আর ইচ্ছা আছে, তারা অবশ্যই করতে পারো, কারণ মারাত্মক ঠান্ডা আর মারাত্মক হাওয়া। আর শীতকাল চম্পে ঠান্ডা না পড়লে পিকনিকের কোনো মজাই নেই। তো এদিকে চলে এসেছি আমরা আমবাগান, দেখো পুরো টোটাল আমবাগান। আর ওইখানে আমাদের রান্নাবাড়ি হচ্ছে, এই যে পুরো আমবাগান। এই সাইডটায় কোনোদিনও আসা হয়নি, পুরো আমবাগান চতুর্দিকে। আর ওরা তো একটা ছাওয়া জায়গা চুজ করেছে, এইখানটা ভালো রোদ, ওইখানটা পুরো ছাওয়া। এই যে এইখানে রান্না, ওরা তো এইখানে দাঁড়িয়ে আছে দেখলাম, টাকার ওখানে টাকা ভাঙাচ্ছে। এই যে আমাদের পিকনিকের লোক দেখো, 1 2 3 4 চারজন লোক। আর এখানে এই যে এত বড় একটা কড়াই বসে গেছে রান্নার জন্য, ভেজ ডালের। এই যে আমাদের মেন পরিচালনার মেন সদস্য। ভেজ ডাল কমপ্লিট হয়ে গেল, এখন বাজে মাত্র 12টা, এখন ভেজ ডাল কমপ্লিট। না 12টাই বাজে।
একটু কম না রাজয়, নাহলে ভেঙে চচ্চড়ি হয়ে যাবে। না ঘোরাবো না, লাল লাল ভাজবো না তো। তাহলে দই কাতলা করবো। ও দই কাতলা। আরে আমাদের পিকনিকের কোনো প্ল্যানই ছিল না, শুধু পিকনিকটা হচ্ছে ওই যে আমাদের সুন্দরীর জন্য, আদারওয়াইজ পিকনিকটা হতোই না। দই কাতলার মশলা, মানে দই কাতলা যেটা হবে সেটা এখন মশলা কষানো চলছে। যাবোই আমি, এই যে মাকে নিয়ে গেলাম। কামড়ে দেবে, কামড়ে দেবে। না না, মা নেবো না, মা নেবো না, মা নেবো না। এদিকে মাছের আইটেম হয়ে গেছে, মানে দই কাতলা হয়ে গেছে, আর এখন বসেছে হচ্ছে চিকেনের প্রিপারেশান, মানে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে, তারপর চিকেন রেডি হবে। মাংস কষাতে না কষাতেই আমাদের নেমে গেছে, আর আমার ভাগনাও চলে এসেছে। কি কি রে, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? কেমন হয়েছে মাংস? রাধে ভালো হয়েছে। জয় মশলা দেখি দেখি মশলাটা গলবে। দেখি কলা পাতা নিয়ে নিয়েছে বাবা, এখনই মনে হচ্ছে শেষ হয়ে যাবে সব। কষা চিকেন তুলে খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও। আমার তো বেশ ভালো লাগে, বাট পিকনিকে ওরকম তুলে তুলে খাওয়া যায় না, বাড়িতে হলে তাও ঠিক আছে, তবুও দিল। এটাই হচ্ছে দেওরদের ভালোবাসা। তো এদিকে রান্নাবাড়ি তো হচ্ছে, মানে আর যেটুকু বাকি আছে, আর এখন আমরা একটু যাচ্ছি, একটু এদিক ওদিক ঘুরে তারপরে আসবো। আর মামামের খাবারটা পৌঁছে দিতে হবে, যেহেতু ও আসেনি। ওইদিকে তো দেখলাম যে সর্ষে ফুল সেরকম একটা হয়নি, কিন্তু এইদিকে দেখো এই যে বেশ সুন্দর হয়েছে। যেদিকে চলে এসেছে অবশেষে আমার বিদেশি ভাই, বিদেশ থেকে এসেছে। কোথা থেকে এসেছিস ভাই বল, কি হলো ঘুরে রয়েছিস কেন? থোবড়াখানা দেখা। হ্যাঁ কোথা থেকে এসেছিস? বাংলাদেশ। না বাংলাদেশ থেকে না, ভিয়েতনাম থেকে। আর এই যে এসে এত বড় লোক হয়ে গেছে বিদেশ থেকে এসে, এই যে সাথে সাথে এসে গাড়ি, সাথে আইফোন আছে, মানে ব্যাপারই আলাদা। আমাদের না ইমিডিয়েট পাত্র চাই, এই সরি পাত্রী চাই। পাত্রী চাই না না পাত্রী চাই। এই যে দেখে নাও তোমরা সবাই, যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এদিকে মামামের জন্য চিকেন নিয়ে, মানে পিকনিকের রান্না নিয়ে এখন যাচ্ছি বাড়িতে দিয়ে আসতে, কারণ ও পিকনিকের খাবারই খাবে আজকে, কিন্তু আসতে পারলো না যেহেতু পড়া আছে, তো দিয়ে আসি। আর এই যে দেওরের বাইকে করে যাচ্ছি, বড়লোকিয়া বাইকে করে, মানে একদম উঁচু, সেই উঁচু উঁচু বাইকগুলো, মানে এগুলোতে না বয়স্ক মানুষদের ঠিক চলে না, তবুও একটু বয়স্ক মানুষদের মাঝে মাঝে একটু ইচ্ছা হয়, তাই দুজনে মিলে একটু উঠলাম, তাই না বলো? খাবার চিকেন। তো মামামকে খাবারটা দিয়ে গেলাম, এখন আমাদের প্রায় রান্নাবাড়ি তো হয়েই গেছে, চটাপট খাবো, খেয়ে দিয়ে চলে আসবো, মামামের আবার পড়তে যাওয়া আছে। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় বেজে গেল 4:30 মতো। আর মাম্মাম এদিকে যাবে পড়তে, তো মানে অনেকটা লেট হয়ে যাবে বলে আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। আর রোদটাও নেই তো বেশ ঠান্ডা লাগছে, ভাগ্যিস সোয়েটারটা নিয়ে এসেছিলাম তাই। আর পুরো ফাঁকা এলাকা, এখনও সবার লাস্ট ফিনিশিং খাওয়া হয়নি, এই যে এখন খাওয়া চলছে, এই যে লাস্ট ব্যাচ খাওয়া চলছে, আমাদের তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আজকে পিকনিক থেকে এসে মানে শরীর এমনভাবে ছেড়ে দিয়েছে যেন মনে হচ্ছে পিকনিকে কত কাজ করেছি আর সব কাজ বোধহয় আমরাই করেছি, এমনটা কিন্তু নয়। মানে পিকনিকে অনেক বেলায় গেছি সেটা তোমরা দেখেছো, আর ওখানে গিয়েও যে খুব কাজ করেছি বা কোনো কাজ করেছি টুকিটাকি ছাড়া সেটাও নয়, কিন্তু শরীর এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। সুব্রত তো এখনও ঘুম থেকে ওঠেনি, প্রায় বাজে 8টা, আর আমি শুয়েছি বলতে নামমাত্র, কারণ ভ্লগ এডিট ছিল,
পোস্ট করা ছিল, আর নেটের এত প্রবলেম আমাদের বাড়িতে, অনেকটা টাইম লাগে। তো যাই হোক, এখন বাজে প্রায় 8টা। মাম্মামের মতো পড়তে চলে গেছিলো প্রায় 4:30-র সময়, আর ওর আসারও প্রায় সময় হয়ে গেল। আর এখন একটু বসিয়ে দেবো চা, একটু চাটা খেয়ে নিই, মারাত্মক ঠান্ডা লাগছে। আর মাম্মাম তো বলে গেছে আজকে আবার রানাঘাটের মেলায় নিয়ে যেতে হবে। এবার জানি না, যদি বলে খুব জোরাজোরি করে তাহলে তো যেতেই হবে। আবার জুতো নিয়ে দিচ্ছে, বাবাকে জুতো নিয়ে দিচ্ছে। আরে বাবা ওই জুতো পরবে না রে লাডু, বাবা জুতো পরবে না। ওরে বাবা, বাবাকে জুতো দিচ্ছে। কি হলো? জুতো তো ছিঁড়ে নষ্ট হয়ে যাবে লাডু। তো এদিকে এখন একটু বেরোচ্ছি, একটু যেগুলো জিনিসপত্র কেনাকাটি আছে, টুকিটাকি জিনিস, সেগুলোও নিয়ে আসি। আর মাম্মা একটু বেরোবে। ভেবেছিলাম তো রানাঘাট মেলায় যাব, বাট ওখানে আজকে ফাংশন হচ্ছে না মামা, কে এসছে? কোন একটা কনসার্ট হচ্ছে, কেউ একজন এসছে। তো ওখানে গিয়ে লাভ নেই, ফালতু অতক্ষণ সময় নেই দেখার। তারপর 200 টাকা করে এন্ট্রি ফিস, যেখানে আমরা ওনাকে চিনিও না একে তো। আর তারপর আমরা নিশ্চয়ই চিনবো, চিনি না না, জানি চিনি না, উনি একজন মানে কোন একজন গায়ক, তাকে চিনি আমি তো দেখি। যাই হোক, কালকে হচ্ছে, গতকাল এসেছিল রূপম ইসলাম, ইচ্ছা ছিল খুব যাওয়ার, বাট এবছর এসেছিল বলো। হ্যাঁ ওই তো রূপম ইসলাম এসেছিল, তো ইচ্ছা ছিল বাট হলো না এবছরে। যাই হোক, নেক্সট ইয়ার দেখা যাবে। আর এখন একটু বেরোলাম, একটু এদিক ওদিক ঘুরে। আমরা যাবোই, নেক্সট ইয়ার আমরা যাবোই, নেক্সট ইয়ার আমরা যাবোই, যে কল্যাণীতেই আসুক আর রানাঘাটেই আসুক। হ্যাঁ এক্স্যাক্টলি। তো একটু আগে বললাম যে একটু বেরোবো, তা বেরিয়েছিলাম একটু। আর বাইরে যা কি মারাত্মক ঠান্ডা লাগছে, মানে ভাষার বাইরে। তো যাই হোক, অনেকটা দূরে গেছিলাম। আর আসার সময় মানে একটা মুদি দোকান আছে, তো সেই দোকানে দেখলাম একটা বল পাওয়া যাচ্ছে। একটা না, অনেকগুলো বলই পাওয়া যাচ্ছে। তার মধ্যে থেকে একটা বল লাটুর জন্য নিয়ে এসেছি, মানে ওর খেলার জন্য। আর এত মজা পেয়েছে বলটা দিয়ে, দেখো। লাডু 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 দাও, বল দাও, বল কই? উরে বাবা, এর মধ্যে বলটা দেখাবি তো সবাইকে। এই বল পেয়ে ছেলে এত আনন্দ পেয়েছে। চলো চলো চলো, বিছনায় চলো, বল নিয়ে চলো চলো চলো। দে না বলটা, যেই তুই দেখাই সবাইকে। এই বাবা, তো বল তো এখন দেখাতে দেবে না কিছুতেই। কালকে সকালে যাব ছাদে, ঠিক আছে? গিয়ে বলটা দেখি। ওই দেখো 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 কি লাফালাফি করছে বল নিয়ে, সেই লাফালাফি করছে, এত আনন্দ পেয়েছে। তো কালকে সকালে নিয়ে যাবো ছাদে, তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, এখন আসার পরে বসিয়ে দিলাম একটু ডাল সিদ্ধ। তো এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। আর সকালে শিপ্রা অলরেডি রাত্রের জন্য ডিম কষা করে রেখে গেছে, তো তার জন্য আর রান্নার কোনো দরকার নেই। আর মা সকালে খেয়েছে পাবদা মাছ, সাথে কচু বাটা, কাঁচা কচু বাটা, মান কচু নাকি, যাই হোক। তো সেটা রয়েছে, ডিম কষা রয়েছে, আর ডাল দিয়ে হয়ে যাবে আজকে রাত্রে। এখন হয়েছে, ছেলেদেরকে খুব বকা দিয়েছে বাবা, লাঠি নিয়ে প্রায় মারতে যায়, মানে ভয় দেখানোর জন্য। আর এখন বাবাকে পটাতে গেছে ছেলেরা মিলে সব বাবাকে পটাতে গেছে। পটিয়ে লাভ নেই, দেবে ঘাড়ে গর্দানে বাবা যখন বুঝতে পারবে। সারা দিন এদের চলে হই হই কাণ্ড। এবার বাবা গেছে রেগে, এই দেখো পটানোর ভাব দেখো, কিরকম করে পটাচ্ছে বাবাকে। আসলে বাড়িতে সমস্যাটা হচ্ছে ছোটু আর নিউর মধ্যে অলওয়েজ অল টাইম সমস্যা, দেখেছো? এই নিউ প্রচণ্ড হিংসুটে, মানে ছোটুকে আদর খেতেই দেয় না। এই নিয়ে ছোটুর একটু ডিস্টার্ব মাইন্ড থাকে, তো সেই দেখে ওর বাবা প্রচণ্ড রেগে গেছে, এখন পটাচ্ছে। দেখো বাবাকে পটাতে গেছে। এই যে সব থেকে বেশি পাজি হচ্ছে এইটা, এই যে এটা এত হিংসুটে কি বলবো। ডিনার তো মোটামুটি কমপ্লিট, মোটামুটি না, ডিনার পুরোটাই কমপ্লিট। মাম্মা বসে গেছে পড়তে, আর আমি এ ঘরে চলে আসলাম, ছোটু ঘুমাবে, তারপর আমি যাবো এই ঘরে। তো যাই হোক, এ বছরের মতন মনে হয় পিকনিক শেষ, এবছরের প্রথম পিকনিক আর এবছরের শেষ পিকনিক 2025-এর। এখনই চিন্তা করো, কারণ এবছরের সত্যি কথা বলতে আমাদের আর পিকনিকের কোনো প্ল্যান নেই। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটে সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।